ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। তো এখন বাজছে 1:10 আর আমি ফুললি রেডি হয়ে গেছি, কারণ আজকে আমি আর জয় যাচ্ছি দিদির বাড়ি। ফার্স্ট টাইম আমরা একা একা কলকাতায় যাচ্ছি, তো এক্সাইটমেন্ট তো আছেই, সাথে এদিক ওদিক ঘুরবো ফিরবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের ট্রেন আছে মোস্ট প্রবাবলি 2:05-এ। তো এখান থেকে রানীগঞ্জ বাজার অবধি আমি একা একা যাব, তারপরে জয় আসবে, দেন আমরা দুজন একসাথে যাব স্টেশনে। আর জানো, আজকে সকাল থেকে আমাদের বাড়িতে চলছে ভাজা পিঠের তোড়জোড়। তো মা ভাজা পিঠে ভাজছিল, আমি আর কি নিচে গেছিলাম তখন দেখে এলাম। আর এখন ভাজা কমপ্লিটও হয়ে গেছে, আমি 2-1টা খেয়েও নিয়েছি। মা কিছুটা প্যাক করে দিয়েছে, আমরা ট্রেনে যেতে যেতে খাবো, কারণ এখন আর খাওয়াটা পসিবল না। তো আমি জয়কে বলেছি যে একদম তাড়াহুড়ো করবে না, হাতে একটু বেশি টাইম নিয়ে চলো, যাতে গিয়ে আমাদের তাড়াহুড়ো না করতে হয়, তাই জন্যই আর কি। তো আমি একটাই বেরোচ্ছি, খালি এদিকে জানলাটাই লাগাতে বাকি আছে, তো এই জানলাটা বন্ধ করে দেবো, দেন আমি যাব নিচে। তো আমি আগে ব্যাগ ক্যারি করতে একদমই পছন্দ করতাম না, বাট এখন আমাকে ব্যাগ ক্যারি করতে হচ্ছে, আর একটা পিট ব্যাগও রয়েছে। তার বেশি বকবক করবো না, ঝটপট বেরোই এখন। 1:45, তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি। এত তাড়াহুড়ো করে ব্লগের ইন্ট্রোটা যে আমি কি দিয়েছি আর কি বলেছি আমার নিজেরও খেয়াল নেই। সো আমাদের হাতে এখন অনেকটা টাইম আছে। আমি তো জানতাম 2:05-এ বোধহয় ট্রেন, বাট ও বলছে যে 2:15-তে টাইম। এখন অবধি আধ ঘন্টা টাইম আছে আমাদের হাতে। ধীরে সুস্থে যাব, প্ল্যাটফর্মের উপরে গিয়ে দাঁড়িয়ে থাকবো। প্রত্যেকবারের মতো এবারেও এক্সপেকটেশন ছিল যে উইন্ডো সিটে বসতে পারবো, বাট ব্যাড লাক, আমরা যখন ট্রেনে উঠলাম তখন দেখলাম উইন্ডো সিট অলরেডি ফুল। 4টে বাজছে, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এবারে 5 নম্বর গেট দিয়ে বেরোবো আর বাস ধরবো। বাস ধরে যাবো কি জানো, রাসবিহারী যাবো, দেন দিদির বাড়ি পৌঁছাবো। দুপুরের দিকে তেমন কিছু খাওয়া হয়নি, যার জন্য হাওড়া স্টেশনে নেমে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। ফুড কোর্টে গেছিলাম, কি খাবো ভাবতে ভাবতে একটা বার্গার অর্ডার দিলাম। এইটাই দুজনে শেয়ার করব। বার্গারটা খুব একটা ভালো ছিল না খেতে, বাট খিদের পেটে ওই ঠিক আছে, চলে যাবে আর কি। 5:30, তো আমরা এখন পৌঁছালাম রাসবিহারীতে। রাস্তায় এত জ্যাম আর এত ট্রাফিক কি আমাদের অনেকক্ষণ দেরি হলো, প্রায় 1.5 ঘন্টাই লেগে গেল আসতে। ও আমাকে অনেকক্ষণ থেকে বলছে এই তো চলে এসেছি, আর একটুখানি, প্রায় 15-20 মিনিট আগে থেকে বলছে। রাস্তা দিয়ে যেতে যেতে এই ফুচকা স্টলটা দেখছিলাম, আর স্মেলটা এত ভালো আসছিল যে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, তাই আর কি দাঁড়িয়েই পড়লাম ফুচকা খেতে। 10 টাকারই খেয়েছি, আমি 3টে খেয়েছি আর ওকে দিয়েছিলাম একটা। এই যে গন্ধরাজ লেবুটা দেওয়া হয় না, এটাই আমাকে বেশি টানে ফুচকা খাওয়ার জন্য। চলে এসেছি আমরা দিদিদের বাড়িতে, আর সোনুকে কোলেও নিয়ে নিয়েছি। ওর সন্ধ্যেবেলায় গানের রেকর্ডিং আছে, তো যাবে গানে, আর আমরা একটু এদিক ওদিক যাবো, ভিডিও হচ্ছে। আমার এখন কিরকম ফিলটা হয় বলো তো, সেই ছোটো ছিলাম যখন আমি, ছোটো মামাই আমাদের বাড়িতে আসতো, আর আমার খুব মজা হতো যে মামা আসছে, মামি আসছে। আর ওকে আগের দিন খাইয়ে দিচ্ছিলাম, তখন আমি ওকে বলছিলাম যে আমার মনে হচ্ছে সেই ভাই মামারা যখন আসতাম, আমি মাংস খেতে পছন্দ করতাম না, আর মামাই আমাকে ভাত মাখিয়ে খাইয়ে দিত, আমার সেটা মনে হচ্ছিল। এখন আমি মাইমার রোলটা প্লে করছি। 7টা বাজছে, তো আমরা এখন সবাই মিলে বেরোলাম। এই দেখো আমার ননদিনী। যাই হোক, তো আমরা এখন সবাই মিলে বেরোলাম সোনুকে গানে দিয়ে। তারপরে আমরা যাব বেহালা মার্কেটটা এক্সপ্লোর করার খুবই ইচ্ছা আছে, তো টুকটাক যতটা পারবো এক্সপ্লোর করব। এই দেখো আমাদের কোথায় যাওয়ার কথা ছিল আর আমরা কোথায় চলে এসেছি।
তো যাওয়ার কথা ছিল বেহালা বাজারে, বাট বাজারের ভিতরে তো ঢুকিনি, ওই রাস্তার উপরে যে দোকানগুলো বসে ওইগুলোই একটু আধটু দেখলাম, খুব একটা ভালো লাগলো না, তাই আর কি চলে এলাম দিদির নতুন ফ্ল্যাটে। এখানে যে আসবো সেটাও ঠিক ছিল না, তো আমরা ডিসাইড করতে পারছিলাম না কি করব, যাব কি যাব না, এরকম একটা কনফিউশন চলছিল। দেন ঠিক হলো যে চলো যাই তাহলে, ঘুরেই আসি। সো ফাইনালি চলে এলাম দিদির নতুন ফ্ল্যাটে। আমি তো ঘুরে দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো কিচেনের কালার কম্বিনেশনটা কি সুন্দর লাগছে না, আর এই যে আর্চের মতো করা আছে এইটা তো আমার ভীষণ ভালো লেগেছে। এটা হলো ড্রয়িং রুম, আর এই জায়গাটাতে রাখা হবে টিভি। এখানে ড্রয়িংটা দেখো কি সুন্দর লাগছে, উপরে যে সেলফগুলো করা আছে ওখানে মিউজিক সিস্টেম রাখা হবে। আর এই যে গেটে ঢুকেই বাঁ দিকে ছবিটা রয়েছে সোনুর ছোটবেলার ছবি কোলাজ করে রাখা রয়েছে। সামনেই ওয়াশরুম, আর এই যে বাঁ দিকে রয়েছে মাস্টার বেডরুম। তো এইখানে যে জিনিসপত্রগুলো রয়েছে এগুলো হচ্ছে জামাইবাবুর দোকানের জিনিসপত্র। এই বেডরুমের সাথে অ্যাটাচ ব্যালকনি রয়েছে। তো আমি দিদিকে বারবার একটাই কথা বলছিলাম যে প্রত্যেকটা রুমের, ড্রয়িং রুমের কালার কম্বিনেশন আমার জাস্ট ওয়াও লেগেছে, মানে সিরিয়াসলি বলছি, প্রত্যেকটা জায়গার কালার ভীষণ সুন্দর লাগছে। তো দিদি আমাকে বলছিল যে তোমরা আসবে বলে আমি সকাল থেকে সব কিছু ক্লিন করে রেখেছি। তো এই জায়গাটাতে আর কি ওয়াশিং মেশিন রাখা হবে, আর এই যে উপরে ক্যাবিনেটটা করেছে এইখানে সাবান, সার্ফ এইসব আর কি জিনিসপত্র রাখা হবে। দিদি তো আমাকে ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল, কিন্তু দিদির ভাই বসে আছে ড্রয়িং রুমে চেয়ার নিয়ে। ও বলছে দিদির নতুন বাড়িতে এসেছি একটু বসবো না, ওই দেখো বসে আছে। এটা হলো আরো একটা রুম, এই রুমের সাথে আছে অ্যাটাচ বাথরুম, বাট দিদি এটাকে বাথরুম বানাতে বারণ করেছে, এটাকে অ্যাজ আ ঠাকুর ঘর হিসেবে ইউজ করবে। দিদির এই ছোট্ট নতুন বাড়ি ঘুরে দেখতে তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টে জানিও। তো এখন এসি হাজিতে, তো এখান থেকে আমরা নিলাম টিকিয়া রোল অর্ডার দিলাম আর পেয়েও গেলাম জাস্ট 2 সেকেন্ডের মধ্যে। তো এবার খেয়ে বলো খানে মে कैसी है। এই ফার্স্ট টাইম আমরা ট্রাই করছি টিকিয়া রোল, কেমন? শুধু রুটি পেয়েছে। টিকিয়া রোল তো খাচ্ছি, বাট রোলের মধ্যে এটা যে কিসের পুর দেওয়া আছে সেটাই বুঝে পাচ্ছি না, সত্যিই বুঝতে পারছি না। মাটন আছে জানি না, আমি বুঝতে পারছি না। এনিওয়েজ তো রোলটা মোটামুটি খেতে খুব ভালোও না আবার খুব খারাপও না। রেকর্ডিং কেমন হলো বল? না না মামি, আচ্ছা মামি মনি পরে হবে, মনি বলবে। আচ্ছা ওর যেটা ইচ্ছা ও বলুক, কোনো অসুবিধা নেই। না কিছু একটা বললেই হলো। রেকর্ডিং কেমন লাগলো বল? ভালো? খুব ভালো না একটু একটু? খুব ভালো। আচ্ছা, তো আমরা সোনুকে নিয়ে নিয়েছি, এবারে যাচ্ছি বাড়ি। তো ভেবেছিলাম বেহালা মার্কেটটা এক্সপ্লোর করবো, বাট ওভারলুক দিলাম একটা, আমার খুব বেশি যে ভালো লাগলো তা নয়। আর হ্যাঁ, দিদির নতুন ফ্ল্যাটটাও গেছিলাম ঘুরতে, তো তোমাদের সাথে একটু রুম টুরও শেয়ার করে দিয়েছি। তো চলো এবারে বাড়ি যাওয়া যাক। আর সোনুর গানের স্কুলের থেকে বাড়ির ডিস্টেন্স বেশিক্ষণের না, জাস্ট ওই 3 কি 4 মিনিট মতো লাগে, তাই আমরা হাঁটি করেই যাবো, না কি বল? হ্যাঁ, আর তোমাদেরকে আমি একবার গানও শোনাবো। কবে শোনাবি বল? যে বর্ধমানে গিয়ে একবার শোনাবো। আচ্ছা, বর্ধমানে গিয়ে ও তোমাদেরকে গান শোনাবে। তো বাড়ি এলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। সেই দুপুর থেকে মেকআপ করেছিলাম, তো আর মেকআপ করে থাকতে ইচ্ছা করছিল না, তাই আর কি এসেই মেকআপটা রিমুভ করে নিলাম। তো সোনু কিছু বলবে, যার জন্য ও আমার কোলে এসে বসলো। আমি বলছি যে আমাকে এমনি কেমন লাগছে আর চশমা পরা কেমন লাগছে কমেন্টে লিখে দিও। সুন্দর লাগছে, কোনটাই বেশি ভালো লাগছে? চশমা ছাড়া অবশ্যই। তুইও চাসমিস, আমিও চাসমিস, কিন্তু আমার এখন পাওয়ারটা তো আর নেই। অল্প পাওয়ার আছে। না না, পাওয়ার পুরো কেটে গেছে। পুরো কেটে গেছে? তাহলে তো ভালো। তো কালকে সকাল সকাল আমরা যাব ঘুরতে, তাই ভাবলাম যে দিদিদের ব্যালকনি থেকে রাস্তার ভিউটা কেমন লাগছে সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি।
বেশ ভালো লাগছে না। এখানে কন্টিনিউ আওয়াজ হয়েই যাবে, কারণ কন্টিনিউ এখান দিয়ে গাড়ি যেতেই থাকছে। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে এই ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। দিদি ওখান থেকে আমাকে ইশারা করছে, তাই আর কি আমি ঘাড় নাড়ছি। আসছে না, জায়গাটা আসছে না, ভালো আসছে, তোমার চিন্তা নেই। তো ওই দেয়ালে সোনু আঁকিবুকি করেছে, তো দিদি ভাবছে ওটাই আসছে হয়তো। এনিওয়েজ, তো কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।